আজ থেকে 16 বছর পূর্বের ঘটনা। শাহনাজ নামের এক গৃহবধূ, ওই সময় তার বয়স মাত্র 14 বছর, যদিও বর্তমানে তার বয়স 30 বছর। মাত্র 14 বছর বয়সে শাহনাজের বিয়ে হয়েছিল ওই সময়ে 55-56 বছরের এক বৃদ্ধের সাথে, যার বর্তমান বয়স 70 বছর। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নিলেও শাহনাজের স্বামী শাহনাজের যৌন চাহিদা মেটাতে অক্ষম ছিলেন। তাই গৃহবধূ শাহনাজ বিয়ের 2 বছর পর প্রতিবেশী মঞ্জুর রহমান নামে এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। সেই যুবক মঞ্জুর রহমান সম্পর্কে শাহনাজের নাতি হয়। শাহনাজ মঞ্জুর রহমানের পরকীয়ার অবৈধ সম্পর্ক দীর্ঘদিন চলার পর মঞ্জুর রহমানের বন্ধু সাদ্দাম নামের অন্য এক প্রতিবেশী যুবকের সাথে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামী সন্তান থাকার পরেও শাহনাজ নিজের যৌন চাহিদা মেটাতে 2 পরকীয়া প্রেমিকের সাথে চুটিয়ে সময় কাটাতে থাকে। শাহনাজের স্বামী শাহনাজের সন্তানকে নিয়ে অন্য ঘরে থাকার কারণে শাহনাজ একাই একটি ঘরে বসবাস করতেন। আর তার সুবাদে এই 2 পরকীয়া প্রেমিক নিয়ে শাহনাজ তার বাপের রাজ্য চালাতে গিয়ে এক পর্যায়ে নতুন প্রেমিক সাদ্দামের সাথে মনোমালিন্য ঘটে। ফলে শাহনাজ সাদ্দামকে এড়িয়ে চলতে থাকে, কিন্তু সাদ্দাম শাহনাজের সাথে করা সম্পর্ক কন্টিনিউ রাখতে বদ্ধপরিকর। শাহনাজ সহ্য করতে না পেরে সাদ্দামের ঘটনাটি মঞ্জুরকে জানান এবং সাদ্দামের বিষয়ে তারা দুজনে মিলে একটি মারাত্মক প্ল্যান্ট প্রোগ্রাম সাজান। কিন্তু দর্শক, তাদের এই প্ল্যান প্রোগ্রামের কারণে সাদ্দামের জীবনে এমন একটি হৃদয় বিদারক নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটে যাবে, এই বিষয়ে কিন্তু কারো কোনো ধারণাই ছিল না। সাদ্দাম চিন্তাই করতে পারেননি যে একটা পরকীয়া সম্পর্কের জের ধরে তার বন্ধু কি ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছে তার সাথে। দর্শক, গত 26শে জুন রাত্র 2টার দিকে শাহনাজের বাড়ির উঠোনে সাদ্দামকে দেখতে পায় মঞ্জুর। শাহনাজ মঞ্জুর তো আগে থেকেই সাদ্দামের ব্যাপারে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। শাহনাজ মঞ্জুরকে বলেন সাদ্দামকে আক্রমণ করতে। সাদ্দাম শাহনাজকে বলেন, এখন না, এখন যদি তাকে আক্রমণ করা হয় তাহলে বাড়ির ঘরের মানুষের হাতে আমরা ধরা পড়া যাইতে পারি। তাই মঞ্জুর আর সাদ্দাম হাঁটতে হাঁটতে একটি মাঠের দিকে এগিয়ে গেলেন। তার মধ্যে হঠাৎ করে সাদ্দাম হোঁচটকে মাঠে পড়ে গেলেন। আর এই সুযোগে মঞ্জুর তার সাথে থাকা লুকিয়ে আনা একটি হাসুয়া দিয়ে বাল্যকালের বন্ধু সাদ্দামকে উপর্যুপুরি কুপিয়ে নৃশংসভাবে ঘটনাস্থলে হত্যা করে ফেলেন। পরকীয়া প্রেমিকের কথা শুনে বন্ধু হয়েও মঞ্জুর তার নিজের বন্ধু সাদ্দামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে। এই হত্যাকাণ্ড ঘটানোর পর মঞ্জুর শাহনাজের কাছে এলেন এবং মঞ্জুর এই বিষয়ে শাহনাজকে চুপ থাকতে বলে মাঠের মধ্যে সাদ্দামের ক্ষতবিক্ষত মৃতদেহটি ওইভাবেই রেখে দিয়ে নিজে আত্মগোপনে চলে যান। এদিকে সকালবেলা মাঠে সাদ্দামের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে স্থানীয় শত শত মানুষ উপস্থিত হয় ঘটনাস্থলে। সবাই বলাবলি করতে থাকে কেন, কি কারণে তাকে এমন নৃশংসভাবে কুপিয়ে হত্যা করতে পারে, কারা করতে পারে এই ঘটনা। যাই হোক, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। কোনো ক্লু না পাওয়ায় ক্লুলেস মৃত্যু হিসেবে মৃতদেহটিকে মর্গে পাঠিয়ে দেন ময়না তদন্তের উদ্দেশ্যে। কিন্তু দর্শক, একদিন পর ওই যে বলে না, পাপ কখনো বাপকে ছাড়ে না, আর অপরাধী যত নিরাপত্তার সহিতই অপরাধ করুক না কেন, একটা না একটা প্রমাণ থেকেই থাকে। দর্শক, ঠিক সেই প্রমাণের, সেই তথ্যের সূত্র ধরে পুলিশ প্রশাসন সাদ্দামের হত্যাকাণ্ডের মূল ঘটনাটি উদ্ধার করে, গ্রেফতার করে শাহনাজ সহ তার পরকীয়া প্রেমিক মঞ্জুরকে। এবং প্রশাসন কর্তৃক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় কিভাবে, কি কারণে সাদ্দামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
আমরা গত 27 তারিখ সকাল 10 ঘটিকার দিকে আমরা অজ্ঞাত লাশ খবর পাই এবং সেটি শনাক্ত হয় পরবর্তীতে। তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। এটি হাজিরহাট থানার রণচণ্ডী এলাকার একটি ঘটনা। তো এরপরেই আমরা এটার ইনভেস্টিগেশনে যাই। আমাদের ডিবি এবং হচ্ছে হাজিরহাট থানা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক তারা এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং রাত্রের মধ্যে আমরা এর পুরো প্রক্রিয়াটি উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এতে দেখা যায় মূল ঘটনা ছিল, এখানে আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। একজন নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম আর একজন নাম হচ্ছে শাহের বানু ওরফে শাহনাজ। তো এই শাহনাজ ছিল হচ্ছে একজন বয়স্ক মানুষ, যার প্রায় 2008-9 সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী, তার বয়স অনুমান 30 বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে প্রায় 70 বছর এখন। তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার সাথে 2010-11 সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তার ভিকটিম এই শাহনাজ তার বাড়িতে তার শয়নকক্ষেই যেত মঞ্জুরুল, সপ্তাহে 1-2 বার বা মাসে 8-10 বার এরকম যেত। এটা কন্টিনিউ ছিল। মাঝে হঠাৎ করে বছরখানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে এই শাহনাজ হচ্ছে মঞ্জুরুলের দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকে এবং হচ্ছে সাদ্দামকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাদ্দাম এটা মেনে নিতে পারছিল না এবং এই সাদ্দাম জোরপূর্বক এই মহিলার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং এতে অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে। এটা শোনার পর মঞ্জুরুল বলছে ঠিক আছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই শাহনাজও চেষ্টা করে যে তাকে যেন নিবৃত্ত করা হয় যে কোনো মূল্যে। তো গত 26 তারিখ রাত 11টার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং হচ্ছে রাত 2টার দিকে যখন বের হয়ে যায়, তখন বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদ্দাম তার সামনে এসে একটা বড় হাঁসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে। তো যেহেতু দুজনেই অনৈতিক সম্পর্কে যুক্ত ছিল, তাই তারা সেখানে কথা উচ্চবাচ্য না করে তারা চলে যায় মাঠের দিকে এবং মাঠে গিয়ে যাওয়ার সময় মঞ্জুরুল যেটা তার ভাষ্য অনুযায়ী যে সে সামনে সামনে হাঁটছিল এবং এই সাদ্দাম পিছনে ছিল এবং তার কাছে বড় একটা হাঁসুয়া টাইপের ছিল এবং সেটা দিয়ে সে বারবার তাকে মারার অ্যাটেম্প্ট করছে। এটা সে চাঁদের আলো থেকে যে ছায়া পড়ে সেটা থেকে সে বুঝতে পারছে। তো সেটা থেকে সে ডিস্টেন্স রেখে যাওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে হঠাৎ করে দেখে যে সে যখন একটু পিছলে পড়ে যায়, সাদ্দাম পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায়, তখনই সে তার পকেটে একটা ছোট্ট দা ছিল, দা টাইপের, যেটা সে হচ্ছে শাহনাজের বাড়িতে আসার সময় সে এটা ক্যারি করত, যে কখনো যদি কোথাও ধরা পড়ে যায় বা কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে সেখান থেকে সে যেন পালিয়ে আসতে পারে। তো সেটা যে তার কাছে ছিল এটা সাদ্দাম জানতো না, কিন্তু শাহনাজ জানতো। তো সে যখন দেখছে যে সে পড়ে গেছে, তখন সে সাথে সাথে ঘুরে তাকে এই কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে সে এক পর্যায়ে শাহনাজকে ফোন দেয় যে সাদ্দামকে আমি শেষ করে ফেলেছি এবং সেখানে লাশটি ফেলে সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার যে পরনে কাপড় চোপড় ছিল সেটি ধুয়ে দেয় এবং সে যখন তার ওয়াইফের প্রশ্নের সম্মুখীন হয় যে কেন তুমি কাপড় চোপড় করছো, তখন সে বলে যে আমার পেটে সমস্যা হয়েছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপরেই হচ্ছে সে বাসায় ঘুমিয়ে থাকে এবং হচ্ছে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে এবং আমরা এই মহিলাকে প্রথমে গ্রেপ্তার করি এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনুমান করতে পারি যে এইটার সাথে মঞ্জুরুলের সম্পৃক্ততা আছে। এরপর আমরা মঞ্জুরুলকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা আমাদের কাছে সে যেভাবে আমি বললাম এভাবে বর্ণনা করেছে।
দর্শক, পরকীয়া অবৈধ সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে দেশের জাতীয় পত্র পত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হয়েছে। তার মধ্যে উল্লেখিত কালবেলার অনলাইন পোর্টালে যেভাবে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে তা হুবহু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। কিন্তু দর্শক, সেই বিষয়টি দেখবেন একটু পরে। তার পূর্বে দর্শক, এই সমস্ত ঘটনা যাতে আমাদের সমাজে আর পুনরাবৃত্তি না ঘটতে পারে সেজন্য জনসচেতনতায় আপনাদের নিকট আমাদের কয়েকটি প্রশ্ন। 1. পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও সমস্যা সমাধানের জন্য আইনগত উপায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? 2. পরকীয়ার মতো ব্যক্তিগত বিষয়ে সমস্যা থাকলে তার সমাধানের জন্য কি ধরনের মানসিক বা সামাজিক সহায়তা পাওয়া যায় বা পাওয়া উচিত? 3. আপনি কি মনে করেন সমাজের পরকীয়া ও এর ফলশ্রুতিতে সংঘটিত অপরাধের পরিমাণ কমানোর জন্য কি ধরনের সামাজিক পরিবর্তন বা সচেতনতা প্রচারণা প্রয়োজন? 4. সম্পর্কের অবনতিতে কি ধরনের আচরণ বা পদক্ষেপ সহিংসতার দিকে নিয়ে যেতে পারে এবং কিভাবে তা প্রতিরোধ করা যেতে পারে? 5. প্রতিবেশী বা পরিচিত জনদের মধ্যে সন্দেহজনক বা অনৈতিক কার্যকলাপ দেখলে কিভাবে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? 6. এই ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ এবং সরকারের কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? 7. কিভাবে অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সক্রিয় সহযোগিতা করা যেতে বলে আপনার মনে হয়? পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেক প্রেমিক খুন। এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করার অভিযোগ উঠেছে শাহনাজ নামে এক নারীর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ওই নারী এবং তার বর্তমান প্রেমিক মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার 27 জুন রংপুর নগরীর হাজিরহাট রণচণ্ডী গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার 28 জুন বিকেলে নগর ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এর আদ্যপান্ত তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন নগরীর হাজিরহাট রণচণ্ডী এলাকার তমিজউদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ, বয়স 30। ওই একই এলাকার মাজারুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম, বয়স 36। আবু মারুফ হোসেন জানান, 2008 সালে শাহনাজের সঙ্গে রণচণ্ডী এলাকার তমিজউদ্দিনের সঙ্গে বিয়ে হয়। স্বামী বয়স্ক হওয়ায় শাহনাজ তার শারীরিক চাহিদা পূরণে 2010 সালে মঞ্জুরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বলেন, শাহনাজ একই সময়ে আরেক প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গে একই সম্পর্কে জড়ান। কিছুদিন পর সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টায় করে ব্যর্থ হন। পরে বিষয়টি শাহনাজ মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে তাকে তাদের সম্পর্কের মাঝ থেকে সরিয়ে দিতে বলেন। উপ কমিশনার বলেন, শাহনাজের পরিকল্পনায় গত 26 জুন রাত 2টার দিকে শাহনাজের বাড়ির উঠানে সাদ্দাম হোসেনকে দেখতে পায় মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে তারা দুজন, সাদ্দাম ও মঞ্জুরুল, সেখান থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে থাকে। সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে। এরই এক পর্যায়ে সাদ্দাম কাদায় পা পিছলে পড়ে যায়। সুযোগ বুঝে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মঞ্জুরুল। এই ঘটনাটি মঞ্জুরুল পরে শাহনাজকে অবগত করে। আবু মারুফ বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় 75 বছর এবং তার স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকত। একাই একটি ঘরে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।